গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এখন ঘড়িতে বাজে ভোর 4:06 আর এখন আমরা যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 2-তে। আমাদের এবারের গন্তব্য মানালি ভ্রমণ। আজকে আমরা কলকাতা থেকে দিল্লি যাব বাই ফ্লাইট। আগামীকাল দিল্লি থেকে মানালি রোড ট্রিপ বাই কার। আমাদের মানালি ভ্রমণের প্রথম পর্বে কলকাতা থেকে দিল্লি যাওয়ার আমাদের ফ্লাইটের ফেয়ার কত পড়েছে, ফ্লাইট টিকিট করার আগে কি কি করবেন এবং সস্তায় ফ্লাইট টিকিট কেনার কিছু কার্যকর টিপস, সব কিছু ডিটেলসে আমি মৌসুমি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। আমরা আজকে কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য স্পাইসজেটে চুজ করেছি। আমাদের ফ্লাইট SG8130। আমাদের ডিপারচার টাইম 5:35 আর বোর্ডিং টাইম 4:35। ডিপারচার টাইমের 20 মিনিট আগে গেট ক্লোজ হয়ে যাবে, তাই বোর্ডিং টাইমের আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। আর আমরা 4:08 পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 2-তে। বিমানবন্দরের ভেতরে যাওয়ার আগে ফার্স্ট স্টেপ হলো বোর্ডিং পাস। এখন আমরা ফার্স্ট স্টেপ বোর্ডিং পাস করে নেব। এত সকালের জন্য সেলফ বোর্ডিং পাস আমরা করে নিলাম। বোর্ডিং পাস কমপ্লিট হওয়ার পরে এখন আমরা লাগেজ চেকিং এর দিকে যাচ্ছি। বিমানবন্দরের ভেতরে বড় ডিসপ্লে দেখতে পাবেন, যেখানে সব ফ্লাইটের আপডেট পেয়ে যাবেন। আমাদের ফ্লাইট এখনো রাইট টাইমেই দেখাচ্ছে। এখন আমরা স্পাইসজেট লাগেজ চেকিং এর সামনে। এখানে আমাদের লাগেজ স্ক্যান করে ট্যাগ লাগাতে হবে। আমাদের লাগেজ কাউন্টারে ড্রপ করার পরে এখান থেকে আমাদের বোর্ডিং পাস প্রিন্ট আউট দেওয়া হলো। আমাদের লাগেজ ড্রপ করার পরে পরের স্টেপ হলো সিকিউরিটি চেকিং। আমরা এখন সিকিউরিটি চেকিং এর জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এই সিকিউরিটি চেকিং এ হ্যান্ড লাগেজে ছুরি, কাঁচি, লাইটার ভুল করেও সঙ্গে রাখবেন না। আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট হওয়ার পরে এখন আমরা যাচ্ছি গেট নাম্বার 101 এর দিকে। এয়ারপোর্টের ভেতরে অনেক শপস আর ফুডের অপশনও পাবেন। লাউঞ্জের কার্ড থাকলে সেই সার্ভিসও পাবেন। আমরা এখন গেট নাম্বার 101 এর সামনে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে সকাল 5:26 আর মর্নিং এ প্যাসেঞ্জারের রাশ দেখুন। মর্নিং এ ট্রাভেল করলে প্রথম সুবিধা হলো সারাটা দিন পাওয়া যায়। আমাদের ফ্লাইট ডিলেড হয়েছে। এখন আমাদের এয়ারপোর্ট শাটেল বাসে করে ট্রান্সফার করা হচ্ছে স্পাইসজেটে। এয়ারপোর্টের ডিসপ্লেতে আপডেট ছাড়াও এয়ার টিকিট করার সময় নিজস্ব ফোন নাম্বার অবশ্যই অ্যাড করে এয়ার টিকিট করবেন, তাহলে ফোনেও আপডেট মেসেজ পাবেন। আমরা এখন স্পাইসজেটের সামনে। আমাদের কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে স্পাইসজেট। চলুন সিটে বসে আবার কথা বলছি আপনাদের সাথে। আমাদের এয়ার টিকিটে সিট নাম্বার দেখে আমরা এখন বসে পড়েছি নিজেদের সিটে। সিটে বসার পরেই প্রথম কাজ হলো নিজের সেফটির জন্য সিট বেল্ট পরে নেওয়া। আজকে আমাদের ফ্লাইট স্পাইসজেট। সময় পরিবর্তন হয়ে ডিপারচার টাইম 6:16 কলকাতা থেকে প্রস্থান করলো দিল্লি। আমাদের এয়ার টিকিট এবার ওয়ান সাইড করেছি, কারণ রিটার্ন করব বাই ট্রেন দুরন্ত করে। দুরন্ততে আমাদের প্রথমবারের জার্নি হবে। দুরন্ত জার্নির এক্সপিরিয়েন্স কেমন, তাই এবারে আমরা দুরন্তকেই চুজ করলাম। আমাদের কলকাতা থেকে দিল্লি যাওয়ার 4 জনের এয়ার টিকিটের ওয়ান সাইডের ফেয়ার পড়েছে 24,800 টাকা। আমরা ভ্রমণ তারিখের 3 দিন আগে এয়ার টিকিট করেছিলাম। স্পাইসজেটে লাগেজ নিতে পারবেন টোটাল 22 কেজি, চেকিংয়ে 15 কেজি আর কেবিনে 7 কেজি। নির্ধারিত লাগেজের ওজন বেশি হলে পার কেজি হিসাবে ফাইন লাগবে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব সস্তায় ফ্লাইট টিকিট কেনার কিছু কার্যকর টিপস। সস্তায় ফ্লাইট টিকিট কিনতে কিছু কৌশল জানা থাকলে ভ্রমণের খরচ অনেক কমানো সম্ভব। প্রথমত, এয়ার টিকিট বুক করবেন মঙ্গলবার ও বুধবার। মঙ্গলবার এবং বুধবার হলো সস্তায় টিকিট কেনার সেরা দিন। পরিসংখ্যান বলছে অধিকাংশ মানুষ শুক্রবার, শনিবার বা রবিবার টিকিটের দাম খোঁজেন,
তাই মধ্য সপ্তাহে টিকিট কিনলে দাম তুলনামূলক কম হয়। দ্বিতীয়ত, আগে থেকে টিকিট বুক করুন, তবে অনেক আগেও নয়। দেশের ভেতরে ভ্রমণ তারিখের অন্তত 1 মাস আগে টিকিট করবেন, তাহলে টিকিটের মূল্য কম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তৃতীয়ত, সঠিক দিন নির্বাচন করুন। মঙ্গলবার বা বুধবার ফ্লাইট বুকিং এবং ভ্রমণের জন্য আদর্শ। এই দিনগুলোতে ভ্রমণকারী তুলনামূলক কম থাকে, তাই টিকিটের দামও কম থাকে। চতুর্থত, টিকিটের দাম তুলনা করবেন। একটি ওয়েবসাইটে নির্ভর না করে বিভিন্ন সাইটে টিকিটের দাম তুলনা করবেন। প্রায় দেখা যায় একই এয়ারলাইন্সের টিকিট অন্য ওয়েবসাইটে সস্তা পাওয়া যায়। পঞ্চমত, ফ্লাইট টিকিট খোঁজার সময় আপনার ব্রাউজারের কুকিজ পরিষ্কার করবেন, না হলে এয়ারলাইন্সের বুকিং সিস্টেম আপনার আগের অনুসন্ধান ধরে নেবে এবং দাম বাড়িয়ে দিতে পারে। টিকিট করার সময় পছন্দের সিট নির্বাচন করা যায় অতিরিক্ত মূল্যের বিনিময়ে, না হলে এয়ারলাইন্স স্বয়ংক্রিয়ভাবে সিট নির্বাচন করে দেবে। এবং টিকিট করার সময় এয়ারলাইন্সের নির্দিষ্ট মেনু আইটেম থেকে পছন্দমতো খাবার প্রি-বুক করতে পারেন। প্রি-বুক না করলে এয়ারলাইন্সের নির্দিষ্ট মেনু থেকে আপনার পছন্দের খাবার নাও পেতে পারেন। এছাড়াও আপনি পে করেও ফ্লাইটের খাবার নিতে পারেন। ওয়েব চেকিং শুরু হয় 48 ঘন্টা আগে। ওয়েব চেকিংটা বাধ্যতামূলক। আজকে আমাদের ফ্লাইট কলকাতা থেকে দিল্লি 2 ঘন্টা 25 মিনিটের জার্নি কমপ্লিট করে ল্যান্ড করলো সকাল 8টা 24 মিনিটে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন আমাদের যেতে হবে বেল্ট 6-এ, যেখানে আসবে আমাদের লাগেজ। আমরা পৌঁছে গেলাম বেল্ট 6-এর সামনে। এখান থেকে আমাদের লাগেজ কালেক্ট করে এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের বাইরের দিকে। এয়ারপোর্টের ভেতরে শপস আর ফুড অপশন ছাড়াও আপনি হোটেল বুকিং করতে পারবেন, কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন এবং গাড়ি বুকিংও করতে পারবেন আপনার লোকেশনে যাওয়ার জন্য। এবং বাইরেও লোকাল পাবলিক ট্রান্সপোর্ট, ট্যাক্সি, ক্যাব বুকিং করতে পারবেন। আমরা এখন ক্যাব বুকিং করে যাব আমাদের হোটেলে। আজকে আমরা দিল্লিতে 1 নাইট স্টে করব। আগামীকাল মর্নিং এ যাত্রা শুরু করব মানালি ভ্রমণের উদ্দেশ্যে বাই কারে। আমি আপনাদের সাথে পরের ভিডিওতে সম্পূর্ণটা শেয়ার করব। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ।